সেই লোকটা দৌড়ে এসে জুনায়েদ বাগদাদীকে যখন একটা ধাক্কা দিল, জুনায়েদ বাগদাদী ঠাস করে পড়ে গেলেন। সারা বাগদাদের মধ্যে হায় হায় করে সবাই চেঁচিয়ে উঠলো যে এ কি হলো, এ কি হলো। এত বড় পালোয়ান যাকে কেউ হারাইতে পারে না, শুকনা একটা লোক এসে একটা কনি মারলো আর জুনায়েদ বাগদাদী পড়ে গেলেন, হেরে গেলেন। এটা কোনো কথা? এই বাগদাদ শুধু নয়, সারা ইরাকের মধ্যে আমি জুনায়েদের সাথে লড়াই করার মতো ক্ষমতা ধর পালোয়ান তৃতীয়টা নাই। কিন্তু যেই না আমার কানের মধ্যে আমার প্রিয় নবীজির আলে রাসূল, আলে বাইত, আলে রাসূল, আওলাদে রাসূল পরিচয় দিয়ে দিল। সে আওলাদে রাসূল পরিচয় পাওয়ার সাথে সাথে আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসলো। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আওলাদে রাসূলকে হারিয়ে দিয়ে অপমান করার মতো দুঃসাহস আমি করব না। আজকে ইচ্ছা করে হলেও আমি আওলাদে রাসূলের কাছে হেরে যেতে চাই, যাতে করে আওলাদে রাসূলের যে অর্থ কষ্ট চলতেছে সেই অর্থ কষ্ট তিনি দূর করতে পারেন। বল সুবহানাল্লাহ। বাগদাদী স্বপ্নে দেখে আমার প্যারা নবীজি সামনে এসে হাজির হয়ে গেছে। সামনে এসে হাজির হয়ে গিয়ে বলেন, জুনায়েদ রে, তুই আমার বংশের একজন বাচ্চাকে, একজন লোককে এইরকম ভাবে সম্মানিত করলি, তার অর্থ কষ্ট দূর করলি, তাকে তুই না হারাইয়া নিজে হেরে গেলি। আরে জুনায়েদ, আজকে থেকে তোর নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় ওলি আল্লাহ হিসাবে লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইরাকে আরেকজন বড় ওলি আছেন, যার নাম হচ্ছে অত্যন্ত বিখ্যাত হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বিশাল পালোয়ান, যার সাথে কুস্তি করে বাগদাদের কেউ পারত না। সেই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কুস্তি করতেন, হেভি ওয়েট পালোয়ান ছিলেন। একদিন ঘোষণা হলো, যেই ব্যক্তি জুনায়েদকে হারাইতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সারা বাগদাদ ঘোষণা দিয়ে দেওয়া হলো। যেই কথা সেই কাজ। দিনক্ষণ নির্ধারণ করা হলো, লোকজন আসতেছে জুনায়েদ বাগদাদীর সাথে কুস্তি লড়বে। হযরত জুনায়েদ বাগদাদী তখনও আল্লাহর ওলি হন নাই, সাধারণ একজন কুস্তিগীর হিসেবে কুস্তি লড়বেন, তার সাথে কেউ পারে না। সবাই চ্যালেঞ্জ করতে আসে, হেরে যায়। একজন, দুইজন, তিনজন করে অনেক মানুষ তার সাথে কুস্তি করতে এসে প্রথম চান্সেই হেরে যায়। হঠাৎ করে স্টেজের মধ্যে একজন শুকনা পাতলা দুবলা চিকন চাকন এক লোক এসে বলল, আমি চ্যালেঞ্জ দিচ্ছি জুনায়েদ তোমাকে। জুনায়েদ বাগদাদী এরকম স্বাস্থ্যবান, আর সেই লোকটা হচ্ছে পাতলা হ্যাংলা, শক্তি নাই বললেই চলে। জুনায়েদ বাগদাদী বলে যে, ভাই আপনার কি মরার শখ হয়েছে? সেই লোকে বলে যে, না, মরার শখ হয় নাই, কিন্তু আপনার সাথে লড়ার আগে আপনার কানে কানে কিছু কথা আমি বলতে চাই। জুনায়েদ বাগদাদী বললেন, ঠিক আছে, আসো, তুমি আমার কানে কানে মরার আগে কি তোমার খায়েশ হয়েছে, কি বলতে চাও একটু শুনি। কানে কানে শোনার পরে দুজন যখন মঞ্চে উঠে গেলেন, মারামারি করতে যাবেন, কুস্তি করতে যাবেন, জুনায়েদ বাগদাদী হার স্বীকার করলেন, না ভাই আমি হেরে গেছি, ওনার কোনির আঘাত খেয়ে আমি আর উঠতে পারতেছি না। যাক, সেই 10,000 স্বর্ণ মুদ্রা ওই লোককে দিয়ে দিছে। কিন্তু জুনায়েদ বাগদাদীর যারা ভক্তবৃন্দ আছে এসে বলে, জুনায়েদ বাগদাদী আপনি এত বড় পালোয়ান, কিন্তু এই যে আপনি একটা লোকের কাছে, শুকনা পাতলা লোকের কাছে হেরে গেলেন, আর কারণ কি? তখন জুনায়েদ বাগদাদী বললেন যে, লড়াই করার আগে আমার কাছে ওই লোকটা কানে কানে একটা কথা বলেছিল, তোমরা কি দেখেছ? তখন তারা বলল যে, হ্যাঁ আমরা দেখেছি। কি বলল? হযরত জুনায়েদ বাগদাদী বলতেছেন,
মধ্যে বলে গেল, ও হুজুর, আমি হচ্ছে একজন সাধারণ গরিব মানুষ, কিন্তু আমি হচ্ছে আপনার পেয়ারা নবীজি, দিনের নবীজি হুজুরে মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সৈয়দ বংশের একজন লোক। আমরা মানুষের কাছে ভিক্ষা চাইতে পারি না, মানুষের কাছে দান সদকা চাইতে পারি না। সুতরাং দেখলাম যে আপনার এখানে প্রতিযোগিতা হচ্ছে, আপনি যদি দয়া করে আমার কাছে হার মানেন, তাহলে ওই স্বর্ণ মুদ্রাগুলো দিয়া আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা হবে। আমার ঋণ রয়েছে, মানুষ আমার কাছে টাকা পায়, সেই টাকাগুলো আমি পরিশোধ করতে পারবো। সুতরাং হুজুর, দয়া করে আপনি আমার কাছে হেরে যান। জুনায়েদ বাগদাদী বলেন, ও আমার ভক্তরা রে,